ওরা যতই বলুক আওয়ামী লীগ অস্তিত্ব নাই, কিন্তু ওদের এই ভয় রয়ে গেছে যে কখন তারাও এটার শিকার হয়। কারণ আহ, আওয়ামী লীগ তো ঘরে ঘরে আছে, আওয়ামী লীগ তো মরে যায় নাই। একটা দেশের এগুলা তো পাকিস্তান হয়ে যায়, একটা দেশ ভাগ হয়ে যায় নাই যে আপনি আরেক দেশে পাঠিয়ে দিয়েছেন। তারা তো এই দেশে আছে। তো তারা যখন ভিকটিম, এমন ভিকটিম হয়ে গেছে, তারা তো পিঠ থেকে গেলে কি করবে? পিঠ থেকে গেলে সে কিলার হবে। তো কিলার হয়ে আপনাকে আমাকে কারোতে ছাড়বে না। আবার এরা তো ধরবে, এরাই এই এই করেছিল, ও আমার বিরুদ্ধে এই বলেছিল, ও আমার এই করেছিল, ও আমার বাড়ি পুড়েছিল। এখন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, এক এক কথা বলতে গেলেই তো বলবে যে এরা আওয়ামী লীগের দালালি করছে, এই একটা মডার সমস্যা। তারপরে বলতে হচ্ছে যে এখন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে, সেটা হচ্ছে আপনি নির্বাহী আদেশে তাদেরকে বন্ধ করে দিয়েছেন। আপনি নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে তো বন্ধ করতে পারেন না। রাজনৈতিক সরকারের অপকর্মের জন্য, শেখ হাসিনার সরকার যদি কোনো অপকর্ম করে থাকে, সেটার বিচার আপনি আলাদা করবেন। সেটার জন্য রাজনৈতিক দল কেন দায়ী হবে? এখানে উদাহরণ দেয় নাৎসি পার্টির। নাৎসিরাও তো একই একই একইভাবে তাদের বিচার হয়েছিল, যে তাদেরকে সরকার নির্বাহী আদেশে বন্ধ করে নাই, তারা আদালতে গিয়ে বন্ধ করা হয়েছিল। এবং নাৎসি অনেক বিখ্যাত। নাৎসির যে বিলিভ করতো অনেক, এই যে তার জি। মধ্যে একটা কোল্ড ওয়ার্ল্ড হ্যাম, যে আমার পুরো নামটা ঠিক মতো উচ্চারণ হচ্ছে কিনা জানি না হ্যাঁ, আপনার। কুর্ট ওয়ার্ল্ড হেম, সে, হ্যাঁ। হ্যাঁ, কুর্ট ওয়ার্ল্ড ও ওয়ার্ল্ড হেম হ্যাঁ, অস্ট্রিয়া ছিল, অস্ট্রিয়ার নাগরিক ছিল, হ্যাঁ। হ্যাঁ, সে তো নাৎসিবাদে বিশ্বাসী ছিল। সে রাইট। জাতিসংঘের মহাসচিব পর্যন্ত হয়ে গেছে। তো জি। তাহলে আপনি জাতিসংঘের মহাসচিব হতে পারে, আর বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দল এই বিশ্বাস করছে যে নিরপরাধ লোকজন, তাদেরকে আপনি কুপিয়ে মারতেছেন। তো হ্যাঁ, 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 এইখানে হ্যাঁ। এই এই জায়গায় দেখেন, আপনি আমাকে বলছিলেন যে যুবলীগের কাকেও জানি মেরেছে, প্রতিদিনই তো মারতেছে খুলনায়, আওয়ামী হ্যাঁ। লীগের লোকদেরকে। তো রাইট। আপনি যেখানে যেই ডক্টর ইনো যে সমাজ আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছে, এখানে কোপাকুপি ছাড়া আর তো কিছু নাই, হানাহানি ছাড়া কিছু দেখছি না। রাজনৈতিক বিশ্বাসের জন্য একজনকে কাটতেছে। তো নাৎসিদের কথা যে তারা বলে, নাৎসিরা তো আন্তর্জাতিক ভাবে স্বীকৃত আদালতে গিয়ে তাদেরকে ইয়ে করা হয়েছে, আপনার নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী জি। লীগকে সেরকম একটা নিষিদ্ধ করেন। আপনি নির্বাহী আদেশে করবেন কেন? নির্বাহী আদেশে তো আপনি একটা রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করেন, তাহলে মানুষের ভোটাধিকারে আপনি, ওই মতাবলম্বীদের ভোটাধিকারে আপনি হস্তক্ষেপ করেন। তার মানে সেই মতাবলম্বী যারা আছে তাদের ভোটও কি আপনি বন্ধ করে দিচ্ছেন? ভোট তো বন্ধ করছেন না। তো তারা কাকে ভোট দেবে? এখন জাতীয় পার্টিকেও আপনি এখানে ইনক্লুড করতে চাচ্ছেন, তার মানে প্রায় 40 আরো অধিক পার্সেন্ট লোকেরা ভোট দেবে না। তাহলে এই ধরনের নির্বাচন কতদিন আন্তর্জাতিকভাবে তো স্বীকৃত হবেই না, জাতীয়ভাবেও হুম, স্বীকৃত হবে না। তো এই জি। ধরনের নির্বাচনে যারাই ক্ষমতা আসবে, তারা আবার একটা বৈধতার সংকটে পড়বে। এদেরকে পিটানোর জন্য প্রতিদিন আবার হাঙ্গামা হবে। ডক্টর ইউনূস তো তখন প্যারিসে বসে ওনার বন্ধু বান্ধবদের সাথে আলাপ করবেন। উনি তো অলরেডি কিভাবে যাবেন সে হয়তো বিবৃতিও হয়তো রেডি করে ফেলেছেন। আমি পারলাম না, আমি 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 আমার অনেক ইয়ে ছিল, হ্যাঁ, আমার অনেক স্বপ্ন ছিল না, দেশটাকে ইয়ে এটা করে বলবে, দেওয়ার। এটা বলতে পারে তো। উনি কিন্তু আপনি খেয়াল করবেন এয়ারপোর্টে এসে বলেছিল যে আমার কথা শুনতে হবে। মনে আছে নিশ্চয়ই? হুম, তবে উনি হুম। বলবেন যে আমার কথা এরা কেউ শুনলো না। হ্যাঁ, ওনার তো ওই যে বিবৃতিতে রেডি আছে। আগেও আমি তো বলেছিলাম আমার কথা শুনতে হবে। তো হ্যাঁ। এইভাবে চলবে আর কি। আমি আমি যেটা বলছিলাম যে, তো সমস্যাগুলো তো আমরা ফেস করব। উনার যে জি। সাংঘাত গুলা বিদেশ থেকে উনি আমদানি করে আনছেন, এগুলো তো সব একসাথে চলে যাবে। এতে তো পাওয়া যাবে না। আরো কিছু সাংঘাত ওনার এখানে যারা ছিল তারাও হিজরত করবে, হয় আমেরিকা যাবে, না প্যারিস যাবে, কে কোথায় যাবে আমি জানি না। তো এইভাবেই এভাবেই চলবে। কিন্তু যত বাড়েন, উনি যেটা আমাদের এখানে তৈরি করে দিল, সেটা আমরাই সইতে হবে। আমরা তো এই দেশে থাকি। উনার রাইট। পক্ষে যে গুজব গাছগুলো আছে সেটাও তো বিদেশে আছে। সেগুলো বাইরে থাকবে, সেগুলো দেশে আসে না। সো এই জি। যন্ত্রণা থেকে আমাদের রক্ষার জন্য আমরা চাচ্ছি যে এমন একটা ইলেকশন হোক, যেই জিতুক ভাই, যেই ক্ষমতায় আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যাকে আপনারা পছন্দ করেন করেন, তাকে ভোট দিতে দেন। কিন্তু ভোটাধিকার হরণ করে এমন কিছু করেন না যাতে করে আমাদের পুরো পরিস্থিতিটা, আমরা এমন একটা পরিবেশ তৈরি করে যে আমাদের আগামী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হয়। তোমরাই তো এই দেশে ছিলে, তোমরাই তো এমন একটা রাষ্ট্র করে দিয়ে গেছো, যেটার হুম। কারণে আমরা এখন সাফারার। আমি একটু আগের প্রসঙ্গে আসি। আপনি যে কথাটা বললেন এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। হুম, এই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্টের রায়ের পর এটা তো আপিলে গিয়েছে এখন। আপিল বিভাগ হুম, শুনানির দিনও কিন্তু ধার্য করে দিয়েছে, যেটা অক্টোবরের 27 তারিখে শুনানি হবে। হুম, তো হুম, অক্টোবরে যদি হয়, আমরা নর্মালি যেটা দেখি এই ধরনের মামলায় আপিল বিভাগের শুনানি হলে এক সপ্তাহের মধ্যে মানে 4, 5টা, 6টা শুনানির পরে হুম, একটা রায় কিন্তু দিয়ে দেয়। হ্যাঁ, হাইপোথেটিক্যালি
ধরেন হ্যাঁ, যেহেতু হাইকোর্টে এটা আপিল বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার আবার নতুন করে পুনর্বহালের কথা বলা হচ্ছে, যদি এটা হয়ে যায়, যদি নভেম্বরে হয়ে যায়, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তাহলে সেক্ষেত্রে এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আপনার নিয়তি কি দাঁড়াবে? কি দাঁড়াবে? ওই যেটা বললাম, বিবৃতি দিয়ে যাবে এবং বলবে ঠিক আছে, এখন এখন যেহেতু আমাদের মহামান্য আদালত একটা রায় দিয়েছে, এই সরকারের অধীনে হতে পারে। উনি যদি শান্তিপূর্ণ ট্রানজিশন চান, ওনার চেলারা যদি চায় যে সত্যিকার অর্থে আমরা চাই যে দেশটা শান্তিতে থাকুক, তাহলে কি সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে দায়িত্ব দিতে পারে। এটা তো শান্তিপূর্ণভাবে হতে পারে, এখানে তো কোনো অশান্তির কিছু নাই। উনি তো এমন না যে আমি নির্বাচিত সরকার, আমিই থাকতে হবে। উনি তো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী মানে কি? ও সংবিধান দেশ যাকে চায় তাকে দিয়ে যাবে। উম, তাহলে আমরা এটুকু এই যে ঘটনাগুলো, ধরেন না, যদি নভেম্বরে এটা হয়, তাহলে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার আসলো, তাহলে সব মিলিয়ে কি দাঁড়ায়? ফেব্রুয়ারি থেকে ইলেকশন দেখছেন আপনি? আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দেখি। এই ব্যাপারে আমি খুব অ্যাডামেন্ট। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে আমরা যেগুলো বলছি যে না ওরও নির্বাচন চায় না, আমার মনে হয় যে ওদের একটা উপলব্ধি হয়েছে যে যে স্বপ্ন ডক্টর ইউনূসকে নিয়ে তারা দেখেছে, সেটা মব কালচারে ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনূস। ঘরে ঘরে এবং প্রতিহিংসার জন্ম দিয়েছে। তো এই সংস্কৃতি থেকে রক্ষা করার জন্য একটা কম্প্রোমাইজ করা উচিত। শেখ হাসিনা তো এর মধ্যে দেখি একটা সুর চেঞ্জ করেছে যে আমরা প্রতিহিংসায় যাব না, আমরা ইয়ে করব। তো উনি যদি প্রতিহিংসায় না যায়, তাহলে ঠিক আছে, ভালো। এখানেও তাহলে একটা সুবাতাস বইতে পারে। কিন্তু এই যদি চলতেই থাকে, তাহলে তো আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এটা চলতেই থাকবে, এই প্রতিহিংসা থামানো যাবে না।